হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের দুইটা মুভি মুক্তি অনিশ্চয়তা আছে, আর আরেকটা মুভি শোনা যাচ্ছে মুক্তি পাবে পাবে বলে এখনও কিন্তু মুক্তি পাচ্ছে না। এই তিনটা মুভি নিয়ে কথা হবে। তো চলুন কোন তিনটা মুভি সেটা আগে জেনে নেওয়া যাক। প্রথমে আসবো আমরা আগুন মুভির কাছে, তারপর আসবো অন্তরাত্মা মুভির কাছে, তারপর আসবো দরদ মুভির কাছে। দরদ তুমি এখন মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে, দেখা যাক এই মুভিগুলো মুক্তি পায় কিনা। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আগুন এই মুভির পরিচালক আছেন বদিউল আলম খোকন। এই মুভিতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং নবাগত নায়িকা জাহারা মিতু। এই মুভিটা কিন্তু অলরেডি শুটিং কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু মুভিটা মুক্তি পায়নি। এই মুভির যখন শুটিং শুরু হয়েছিল তখন কিন্তু এই মুভির প্রযোজক কিছু ঝামেলা মামলা আটকে যাওয়ার কারণে মুভির কিন্তু শুটিং অফ হয়ে গেছিল, আবার শুরু হয়েছে, আবার অফ হয়েছে, এইভাবে দুই তিনবার করার পর মুভিটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মুভির দুইটা গান বাকি আছে, দুইটা গান কমপ্লিট করলে কিন্তু মুভিটা মুক্তি দিতে পারে। এই মুভিটা শোনা যাচ্ছে নাকি সেন্সর বোর্ডে জমা দিয়ে দিয়েছে শুধু গান বাকি বাদে। এই মুভিটা আবার আশা দাদান কিনে নিয়ে গেছে, সেটাও শোনা যাচ্ছে। আশা দাদান বলেছিল যে এই মুভিটা সে কমপ্লিট করে মুক্তি দেবে, দুইটা গান কমপ্লিট করার পরেই সে ছবিটা নিয়ে আসবে। এখন দেখা যাক এই গান দুইটা আশা দাদান কবে কমপ্লিট করে আর কবে মুক্তি দেয়। যেহেতু আশা দাদান কিনে নিয়েছে, মুভিটা মুক্তি পাবে দুদিন আগে পাক আর দুদিন পরে পাক, তার কারণে এই মুভিটা তো বাজেটটা তো কম হলে 2 কোটি টাকা হবে, 2 কোটি টাকার কম তো হবে না। আর আশা দাদান তো 2 কোটি টাকা জলে ফেলে দেবে না, অবশ্যই তার টাকা উঠানোর জন্য সে মুভিটা মুক্তি দেবে। যে কোটি টাকা পাক তার সেই কোটি টাকা কিন্তু উঠে আসবে। এখন দেখা যাক মুভিটা কবে মুক্তি পায়। এখন আসা যাক অন্তরাত্মা মুভির কাছে। যে মুভিটা 2017 সালে কমপ্লিট করে বসে আছে, এখনো কিন্তু মুভিটা মুক্তি দিচ্ছে না। এই মুক্তি দিতেছে, এই পিছিয়ে, এই মুক্তি দিতেছে পিছিয়ে, এইভাবে করে করে কিন্তু তারা 2024 সাল পর্যন্ত চলে আসছে। এখন এই মুভিটা কবে মুক্তি হবে সেটা কিন্তু তারা জানাচ্ছে না। এই মুভিটার বাজেটও কম থেকে 2 থেকে 2.5 কোটি টাকা হবে, কিন্তু এই মুভিটা মুক্তি দিচ্ছে না কেন, সোহানী হোসেন সেটা আমরা জানি না। আশা করা যায় এই মুভিটা খুব শীঘ্রই মুক্তি পাবে, কারণ সোহানী হোসেনের মুভিগুলো ভালো হয় সেটা আমরা জানি। এর আগে সে বানিয়েছিল সত্তা মুভিটা, সেই মুভিটা ব্যাপক একটা সাকসেস পেয়েছিল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এখন আশা করা যাচ্ছে অন্তরাত্মাটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে নেবে, তার জন্য হয়তো সোহানী হোসেন এখনো মুক্তি দিচ্ছে না। তার কথা হচ্ছে যে তার মুভির গল্প ভালো আছে, যখন মুক্তি দেবে তখন দর্শক খাবে। কিন্তু অনেকে বলতেছে যে এই মুভির গল্প তো 2017 সালের গল্প, আর এখন 2024 সালে এই মুভির যে এখনো মুক্তি না পায়, তাহলে এই মুভির আর যতদিন যাবে ততই গল্পটা পুরনো হয়ে যাবে, তত গল্পটা দর্শকরা টেনে নেবে না, তখন কিন্তু মুভিটা ফ্লপ হতে পারে। কিন্তু আমার তো মনে হচ্ছে এই মুভিটা ফ্লপ হবে না, কারণ সোহানী হোসেন যে কটা মুভি বানিয়েছে তার মুভিগুলো দর্শকে পছন্দ করেছে। আর সোহানী হোসেনের এই মুভিটা আশা করা যাচ্ছে দর্শক পছন্দ করবে। এখন দেখা যাক কবে মুভিটা মুক্তি পায়। এখন আসা যাক অনন্য মোমেনের দরদ মুভির কাছে। দরদ মুভিটা তো সেন্সর বোর্ডে জমা হয়ে পড়ে আছে, এখন কিন্তু দরদ মুভির সেন্সর বোর্ড থেকে আনকার ছাড়পত্র পায়নি, মানে কোনো সার্টিফিকেট এখনো পায়নি সেন্সর বোর্ড থেকে। সেন্সর বোর্ডে জমা পড়ে আছে, কিন্তু কবে সার্টিফিকেট পাবে সেটাও কিন্তু এখন শিওর না। সার্টিফিকেট পেলেই অনন্য মামুন দরদ মুভিটা মুক্তি দিতে পারে, কিন্তু অলরেডি 24টাতে সেন্সর করে বসে আছে। শুধু বাংলাদেশ থেকে সেন্সর বোর্ড সার্টিফিকেট পাচ্ছে না, বাংলাদেশ থেকে সেন্সর সার্টিফিকেট পেয়ে গেলে কিন্তু দরদ মুভিটা অনন্য মামুন মুক্তি দিতে পারে। এখন দেখা যাক বাংলাদেশ থেকে কবে সেন্সর সার্টিফিকেট পার, কবে দরদ মুভিটা মুক্তি দেয়। আর দরদ মুভিটা যদি মুক্তি দিয়ে দেয় তারপরে কিন্তু আশা করা যায় অন্তরাত্মা মুভিটা চলে আসবে। আগুন মুভিটা কবে আসবে সেটা আমি জানি না, কিন্তু অন্তরাত্মা মুভি পুরোপুরি কমপ্লিট আছে, দরদের পরপরই অন্তরাত্মা চলে আসবে, সেটা কনফার্ম। আপনার এই তিনটা মুভির ভিতরে কোন মুভিটা দেখতে অপেক্ষা আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি 3টা মুভি দেখবো, কিন্তু আগুন মুভিটা আমার দেখার ইচ্ছা নাই, কিন্তু বাকি 2টা মুভি দেখবো, কারণ আগুন মুভিটার বিভিন্ন ফুটেজ অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই মুভি দেখবো আর কি মজা পাবো, কারণ পুরো ফুটেজ তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিও দেখতে পারে। বিশেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।